বিকেলের নাস্তায় অথবা টিফিন বক্সে দেওয়ার জন্য মজার একটি খাবার এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি। আশা করছি সবাই খুব ভালো আছেন। ফিরে এলাম আবারও নতুন একটি রেসিপির সঙ্গে। টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু বুঝতে পেরে গেছেন আজকে আমি কি দিয়ে এই নাস্তাটি বানাবো। হ্যাঁ বন্ধুরা, এই মুখরোচক খাবারটি বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যাবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করে দিই। আর একটি রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখার জন্য। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমেই এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি বোলের ভেতরে 3টি ডিম ভেঙে নেব। এবার ডিম থেকে কুসুমগুলো আমি আলাদা আলাদা করে অন্য একটি পাত্রে তুলে নেব। আপনারা চাইলে কুসুম এর সঙ্গে ফেটিয়েও নিতে পারেন, তবে আমি আলাদা আলাদা পাত্রে কুসুমগুলো তুলে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে ভাত। সকালের বেঁচে যাওয়া ভাত দিয়ে আজকে আমি এই নাস্তাটি বানাবো। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে কাঁচা পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। টেস্ট অনুযায়ী লবণ দিচ্ছি। এখানে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, আপনারা বাড়িয়ে কমিয়ে অবশ্যই সব কিছু উপকরণ নিয়ে নেবেন। এরপরে নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স, এটা শুকনো মরিচ টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। আপনারা এখানে চাইলে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে 1/2 কাপ কর্নফ্লাওয়ার দিলেই হয়ে যাবে। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এখানে ডিমের কুসুম সহই কিন্তু সম্পূর্ণটা মেখে নিতে পারেন। পেঁয়াজ থেকে কিন্তু জল ছেড়ে দেয়, তাই চালের গুঁড়া কম বেশি লাগতেই পারে। এখানে আপনারা কম বেশি চালের গুঁড়া অবশ্যই মিশিয়ে নেবেন। মেখে নেওয়ার পরেই বুঝতে পারবেন আর চালের গুঁড়া লাগছে কিনা। তো সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নিয়ে ফিরে এসেছি। এরকম শক্ত শক্ত একটা ডো হয়েছে। চলুন চলে যাই পরবর্তী স্টেপে। এরপরে চুলায় দিয়েছি ফ্রাই প্যান, আর এখানে দিয়ে দেবো 2-3 টেবিল চামচ পরিমাণে রান্নার সাদা তেল। এবারে তেলটা গরম হয়ে গেলে আমি একটি হাতার সাহায্যে ডোগুলো তুলে তুলে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও দিয়ে দিতে পারেন। হাতা দিয়ে দিচ্ছি এই কারণে সবগুলোর পরিমাপ তাহলে একই হবে। এরপরে একটি চামচের সাহায্যে আমি চেপে চেপে একটা শেপ দিয়ে দিচ্ছি, গোল শেপ। একটু পাতলাও হবে, এতে করে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারেন। সুন্দর একটা শেপ হয়েছে দেখুন। এরপরে যে আমি আগে থেকেই তুলে রেখেছিলাম ডিমের কুসুমগুলো, 3টা কুসুম আমি এখন একে একে এর উপরে দিয়ে দিচ্ছি। এরপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। 5 মিনিটে মোটামুটি এটা সিদ্ধ হয়ে যাবে। এর থেকে বেশি সিদ্ধ করতে গেলে পিছন সাইডটা পুড়ে যেতে পারে। এবার উল্টে দেওয়ার পরে আমি 2 দিকেই ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। এবার উল্টে দেওয়ার পরে আবারও 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছো, রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবে এবং তোমাদের ভালো লাগা মন্তব্য করবে একটি কমেন্ট বক্সে। তোমাদের নতুন নতুন কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন রেসিপি দিতে, নতুন নতুন ভিডিও দিতে। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমাকে এগিয়ে দিবে বহু দূরে। যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করে আমাকে এত দূরে এগিয়ে নিয়ে এসেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো আর সহযোগিতার হাত বাড়িয়ে দিও। তো দুপাশেই আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখো, ডিমের কুসুম থাকায় একটু তেলের পরিমাণ বেশি হয়ে যাওয়ায় একটু ফেনা দেখা যাচ্ছে। তোমরা চাইলে এখানে বেশি তেল না দিয়ে তেলটা ব্রাশ করেও নিতে পারো। তো বন্ধুরা, দুপাশেই ভালো করে ভেজে এখন আমি তুলে নিয়েছি পরিবেশনের জন্য। একটি ছুরির সাহায্যে কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা ইয়ামি হয়েছে। আসলেই বন্ধুরা, এমন একটা রেসিপি তোমরা বিকালের নাস্তায় অথবা টিফিনেও তৈরি করে নিতে পারো। বাচ্চাদের কিন্তু একটি মুখরোচক খাবার হবে এটা। আমার পরিবারের সদস্যরা খেয়ে কিন্তু খুবই প্রশংসা করেছে। একবার হলেও ট্রাই করে দেখতে পারো তোমরা। তো বন্ধুরা, এমন নতুন নতুন রেসিপি আর নতুন নতুন ইয়ামি খাবার পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।
ভিডিওটি আর বড় করছি না, ভালো থেকো, সুস্থ থেকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।